আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হাই ভিউয়ার্স, এটা হলো পূর্ব ব্যাকুর কবরস্থান, যেখানে আমার নানির কবর আছে। আসলে অনেক দিন পর যে কবর দিয়ে গেলাম নানির, এরপরে আর দেখতে নেই। নানি অনেক আদর করতো, ভাই ভাই করে চুমাইতো, দোয়া করছে আমার নানি আমার কইছে যে আল্লাহর ওলি হবি তুই। আমি জানি না কোনটা কবর, আসলে খেয়াল নাই কবর কোনটা। এনে হয়তো বা একটা কিছু হইব, একটা কবর হইব। অনেক স্মৃতি রয়ে গেছে আমার নানির জুড়াইয়া। সারা জীবন কষ্ট করছে, স্বামীর আদরও ঠিক মতো পায় নাই। যাই হোক, আল্লাহ তাআলা ওনার বেশ নসিব করুক। আমার নানি 5 ওয়াক্ত নামাজি ছিল, কোরআন তেলাওয়াত করতো। আল্লাহ ওনারে মাফ করে দেন। কবরটা জিয়ারত করতে আসলাম, যেহেতু পাশ দিয়ে যেতেছিলাম মনে পড়লো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফ ওয়া নাহনুল বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া সাল্লিকা সাল্লাম মুমিনুনা মুসলিম। আল্লাহ, জানি না কোন কবরের মধ্যে আমার নানির দাফন দেওয়া হয়েছে, আল্লাহ মাফ করে দিন। এই যে কবর, এই কবর আমার অপেক্ষা করতেছে, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার জন্য অপেক্ষা করতেছে। এই যে একটা কবর ভাঙ্গা পড়ে গেছে, দেখেন বাঁশ রয়েছে কাছে, কিন্তু হয়তো বা লাশ পৌঁছে গেছে। আপনারা আমার সবার এই জায়গার মধ্যে এরকম অবস্থায় পরিণত হবে, কেউ খোঁজ রাখার মতো নাই। নানি মরছে কত বছর হয়ে গেছে, আজকে কত বছর পর আবার দ্বিতীয়বার দেখতে গেলাম। এই জন্য উত্তম হইল নেককার সন্তান রেখা যাওয়া, দিনদার সন্তান রেখা যাওয়া, যারা মৃত্যুর পরও মৃত ব্যক্তিদের জন্য ইসালে সওয়াব পাঠাইতে থাকবে। আল্লাহ, আপনি আমার নানিকে মাফ করে দেন, নানির কবরবাসীদেরকে মাফ করে দেন। পাশে মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, মসজিদ, কোরআন তেলাওয়াত, আল্লাহ পাকের কালাম নানির কান পর্যন্ত সর্বদা পৌঁছানোর তৌফিক দান করেন। প্রশান্তি, তার কবরে প্রশান্তি লাভের তৌফিক আতা ফরমান। আল্লাহ, আমার পরিবারের, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী, আমার সন্তান, সবার গুনাহগাতা মাফ করে তাদেরকে নেককার দিনদার পরেজগার হিসাবে কবুল করে। সবার ভিতরে সবার জন্য মহৎ পয়দা করে দেন আল্লাহ। একে অপরের মনের ভিতরে একে অপরের জন্য হিংসা বিদ্বেষ দূর করে দেন। আমার স্ত্রী সন্তানের মনের ভিতরে পরিবারের জন্য মহব্বত পয়দা করে দেন। পরিবারের মনের ভিতরে আমার স্ত্রী সন্তান আমার জন্য মহব্বত পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ, সবাই একে অপরের জুড়ে থাকার তৌফিক আতা ফরমান। আল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ, এই কবরস্থানে করে যদি নেককার বান্দা থাকে তার উসিলায় সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফাইলে দোয়া কবুল করেন। ইয়া আল্লাহ, আপনি সব কিছু পারেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে বিরহমতিকে